হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 মাধ্যমিক 2026 স্কুল 9 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 137 পাতা। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দশম শ্রেণী গণিত, এই বইটা তোমরা খুলো এবং বুঝে শুনে প্রশ্নগুলো বুঝে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা তাড়াতাড়ি করে আজকে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো। কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/2 1/3, মূলধনের অনুপাত এটা। আর তাদের মূলধন যত সময়ের জন্য খেটেছিল তার অনুপাত দেওয়া আছে, সময়টা দেওয়া আছে। দেখো এই মূলধনটা এই সময় খেটেছে আর এই মূলধনটা এই সময় খেটেছে। তাহলে আমাদের এখানে তাদের লভ্যাংশ অনুপাত বের করতে বলেছে। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সমান। তো দেখো এখানে আমাদের এই যে লভ্যাংশ অনুপাতটা পাবা, এই টাকাটা এত মাস খাটে এই যে, তাহলে আমাদের এটা এর সঙ্গে এটা গুণ হবে ইজডু। আর এই যে টাকাটা এত মাস খাটে, তাহলে এখানে আমাদের গুণ হবে এই যে 1/3 সঙ্গে গুণ করবো 1/3। তো এটা তোমরা সরল করো 1/4 আর এটা 1/9। এটা আমরা যদি পূর্ণ সংখ্যায় অনুপাতে তৈরি করি তাহলে এদের দেখো হরটে লসাগু 36, তাহলে 36 দিয়ে দুজনকে গুণ করে নাও। তাহলে এখানে আমরা 36 দিয়ে গুণ করব আর 1/9 এখানে আমরা 36 দিয়ে গুণ করব। 4 9 36, 9 4 36, তাহলে আমাদের চলে আসলো 9:4। তাহলে দেখো এটা আমাদের মূলধন অনুপাত, একই সময়ের ক্ষেত্রে এটাই আমাদের লভ্যাংশের অনুপাত। তো লভ্যাংশের অনুপাত পেয়ে গেছি, আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। দেখো 9:4 অ্যান্সার বি নাম্বার। 2 প্রশ্ন দেখো বলেছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 5x² - 11x + k = 0। তো বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্যক যদি হয় তার কে এর মান কত। তাহলে বীজ দুটি পরস্পর অন্যান্যক বলতে একটা বীজ যদি আলফা হয় তো একটা হবে 1/α, ঠিক আছে। একে বলা হয় বীজদ্বয় পরস্পর অন্যান্যক। তাহলে বীজদ্বয় অন্যান্যক হলে এই যে সি আর এটা মানে ধ্রুবক সংখ্যাটাকে সি বলা হয়, s² সংখ্যাকে এ বলা হয়। তাহলে সি আর এ সমান হবে। তাহলে আমরা এখানে সি হচ্ছে কে আর এই হচ্ছে 5। তা দেখো কে সমান 5 পেয়ে গেলাম। তার কে এর মান বের করতে বলেছিল, কে এর মান 5। তবে 5 দেখো আমাদের বি নাম্বার অপশানে মিলছে। 3 প্রশ্ন দেখো আমাদের এখানে আছে s² ভেরিয়াস y³ দেওয়া আছে। আমাদের y² ভেরিয়াস কত সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমরা এখান থেকে ভেদ উঠিয়ে নিই। s² ভেদ উঠিয়ে আমরা সমান আর একটা ধ্রুবক কে নিতে পারবো আর y³ এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো এখান থেকে আমরা দেখো আমরা y³ যদি বের করি মানটা, তাহলে y³ সমান হবে 1/k s²। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো আমরা আমাদের y² দরকার যেন কিউব না থাকে। তাহলে দেখো কিউবকে কাটাবো আর স্কোয়ার নিয়ে আসবো। তার জন্য আমরা কি করতে হবে দেখো, তার জন্য আমাদের এই যে y³ আছে তো, তাহলে এখানে 2/3 পাওয়ারটা 2/3 নিতে হবে। 2/3 নিলে পরে 3 দিন কেটে যাবে, তখন 2 থেকে যাবে y² চলে আসবে। তাহলে কীভাবে এই দুটো পাওয়ারটা নিতে হবে 1/k s², কত নিতে হবে 2/3। তবে এখানে দেখো 3 কেটে দিয়ে তোমরা y² পেয়ে যাবা। আর এখানে এই যে ধ্রুবকটা যাই আসুক না কেন, সেই ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক নিয়ে নিচ্ছি, সেটা আমরা নিয়ে নেব n, ঠিক আছে। এখানে একটা বড় ধ্রুবক আসবে, তাকে আমরা n নিয়ে নিলাম ধ্রুবকটাকে। আর এখানে দেখো তো এখানে পাওয়ারটা আমাদের 4/3 চলে আসবে। এই যে 2 2 4 আর 3টা নিচে। তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়াল আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে y² ভেরিয়াস x⁴ তাহলে আমাদের অ্যান্সার। এই যে বলেছিল y² ভেরিয়াস কত, সেটা হবে আমাদের x⁴, এটা আমাদের অ্যান্সার। তো দেখো তো আমাদের অ্যান্সারটা আমাদের কত নম্বর অপশানে মিলেছে, এটা এ নাম্বারই অপশানে মিলেছে। আর দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে দুটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC, ত্রিভুজ DEF, দুটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো এই দুটি ত্রিভুজ সদৃশ্য বলে দিয়েছে। তাহলে এখানে BC ও EF অনুরূপ বাহু দেওয়া আছে দুটি ত্রিভুজের। তাহলে আমাদের এখানে BCর মান 9 সেমি হলে EF এর মান কত হবে। দেখো আমাদের এখানে জানতে হবে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত। তাদের পরিসীমাগুলো আছে 30/18। দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত সমান পাবো আমরা সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে। অনুরূপ বাহু বলে দিয়েছে দেখো BC/EF, ঠিক আছে। এটা আমাদের হবে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে, এটা হয় দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তা সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাতটা আর সেই সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুর যে অনুপাত, অনুরূপ বাহু দুটি অনুপাত কীভাবে সমান হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের BCর মান জানা আছে, তাহলে আমরা যে 6 দিয়ে কাটাকাটি করি, 6 5 30, 6 3 18, 5/3
আর বিসির মান আমাদের এখানে বলে দিয়েছে 9 সেমি 9, আর ইএফ এই ইএফের মান বের করতে বলেছে। তাহলে আমরা দেখো এখান থেকে ইএফের মান পেয়ে যাব 5 ইএফ সমান 9 3 27, ইএফ সমান 27/5। এটা ভাগ করে নাও, এটা 5 5 25, এটা 2.0 5 4 20। দেখো 5.4 এটাই আমাদের অ্যান্সার ইএফের মানটা। তাহলে 5.4 দেখো আমাদের এ নাম্বার অপশানে মিলছে, তাহলে অ্যান্সার এ নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও বি 5 সেমি ও এ 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা বৃত্ত বলেছে, এটা হচ্ছে ও কেন্দ্রের বৃত্ত, কেন্দ্র আমাদের ও বলে দিয়েছে। এবার বৃত্তের বাইরে একটা বহিস্থ বিন্দু আছে, যে বিন্দুটা আমরা এ নিয়ে নিলাম। তাহলে এ বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক দিয়েছে এখানে, এই যে আমাদের স্পর্শক যদি তৈরি করি, ঠিক আছে, এইভাবে আমাদের একটা স্পর্শক আছে। তাহলে এই স্পর্শকটা আমাদের এই যে এখানে এই যে বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, এখানে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ও বি আমাদের দেওয়া আছে। তো ও বিটা এখানে বৃত্তের ব্যাসার্ধ, ও বি হচ্ছে আমাদের 5, আর ও এ, তাহলে ও এটা যোগ করবো, এই যে কেন্দ্রবিন্দু আর বাইরের বিন্দু থেকে দূরত্ব ও এটা দেওয়া আছে আমাদের 13, ঠিক আছে। আর আমাদের দেখো এ বি, এই যে এ বি দৈর্ঘ্য বের করতে বলে এ বি কত। দেখো আমাদের এখানে জানতে হবে এই যে স্পর্শক এটা আছে, তাহলে স্পর্শকের উপর কেন্দ্রগামী যে ব্যাসার্ধ ও বিটা, এটা কিন্তু পরস্পর কী হবে, লম্ব হবে। স্পর্শক এ বির সঙ্গে কেন্দ্রগামী ব্যাসার্ধ ও বিটা পরস্পর লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখো তো এ ও বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের দেখো লম্বভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের এই যে দেখো ভূমিটা এ বিটা বের করতে হবে এখান থেকে, তাহলে এ বি আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এ বি পাওয়ার জন্য আগে আমাদের এই যে অতিভুজ ও এ স্কোয়ার সমান এই যে এ বি স্কোয়ার, আর এদিকে কী হবে আমাদের প্লাস ও বি স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এই যে ভূমিটা আগে নিয়ে এলাম, তাহলে আমাদের এখানে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার হয়ে যাবে। তো এই মানগুলো পুষিয়ে দাও, এটা হচ্ছে 5 5 স্কোয়ার, ও বি আছে আমাদের, আচ্ছা ও এ আমাদের 13 আছে, এখানে আমার 13 বসাবো, 13 স্কোয়ার, আর ও বি আছে আমাদের 5 স্কোয়ার, এটা 169, এটা আমাদের 25, বিয়োগ করে 144 পেয়ে যাবো। তো আমরা এখানে 144 লিখে দেবো। তাহলে এ বির মান কত পেয়ে যাবো আমরা, এ বির মান পেয়ে যাবো 12 সেমি, ঠিক আছে। 12 সেমি আমাদের অ্যান্সার। দেখো অপশানে আমাদের আছে এ নাম্বারে। দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে একটি গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের আয়তনের সূত্র এটা। এবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের আর এর মানটা বেরিয়ে আসবে, 4 পাই কেটে দিলাম, আর স্কোয়ার আর কিউব এখানে আর থেকে যাবে। তাহলে এখান থেকে দেখো আর এর মানটা এদিকে কিছু না, 1 আছে, তাহলে 3 × 3 হয়ে গেল। তাহলে আর ব্যাসার্ধ পেয়ে গেছি, আমাদের ব্যাস বের করতে বলেছে। তা দেখো ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে 2r, তো 2r হয়ে যাবে এখানে গুণ করে, 3কে 2 দিয়ে গুণ করে আমরা 6 পেয়ে যাবো। তাহলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে গোলকের কত, 6 একক। তাহলে 6 একক আমাদের যে অপশানে আছে বি নাম্বারে। দেখো 7 প্রশ্নটা আমাদের বলেছে একটি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন মূল শঙ্কুর আয়তনের কত গুণ হবে। দেখো আমরা প্রথমে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ ধরে নেব। শঙ্কুর উচ্চতা এইচ নিয়ে নিলাম, আর ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর। তো এখানে দেখো উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ ধরে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাব। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এবার এখানে কি বলেছে, উভয়কেই দ্বিগুণ করবে, মানে উচ্চতাকে দ্বিগুণ করলে 2h উচ্চতা হয়ে যাবে, আর ব্যাসার্ধকে দ্বিগুণ করলে 2r ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এভাবে করে দ্বিগুণ করলে আমাদের আয়তনটা কত হবে, তাহলে আয়তন হয়ে যাবে 1/3 পাই। দেখো আর বলতে এখানে আমরা 2r বসাবো, 2r তার স্কোয়ার, আর এইচ হচ্ছে 2h, এটা সরল করে নেব 1/3 পাই, আর এখানে 4r স্কোয়ার ইন্টু 2h, 4 2 8, 8কে আমরা এদিকে রেখে দিলাম, 1/3, এটা থেকে যাবে পাই আর স্কোয়ার এইচ। তা দেখো আগের চেয়ে আয়তনটা কত গুণ হয়ে গেছে, 8 গুণ হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 8 গুণ, ঠিক আছে। 8 গুণ দেখো আমাদের সি নাম্বারে আছে। এবার 2 প্রশ্নগুলো দেখো, 2 1 প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে দেখো পেজ নাম্বার পি থেকে পেজ নাম্বার 136 পাতার স্কুল, এস থেকে স্কুল 8 নম্বর স্কুলে দেখবা 1 2 নম্বর অঙ্কটা আছে, তোমরা এই অঙ্কটা আগের ক্লাসে গিয়ে দেখো। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা
আমরা বলেছি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে যদি এ কিউ সমান 2AP হয় তাহলে পিবি ইজ টু কিউসি এর মান বের করতে বলেছে। প্রথমে ত্রিভুজের একটা ছবি আঁকিয়ে দেখো, এভাবে ত্রিভুজটা দেখাবো এ বি সি, এবিসি ত্রিভুজ। আর এখানে আমাদের বলে দিয়েছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে দেখো সেটা বলেছে পি কিউ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ আছে যা এবি ও এসি বাহুকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আর এখানে আমাদের দেখো এই যে দেওয়া আছে এ কিউটা, এ কিউ সমান 2AP বলে দিয়েছে, এটা আমাদের বলে দিয়েছে। আর সমান্তরাল বলে দিয়েছে দেখো বিসি সমান্তরাল পি কিউ, তাহলে আমাদের এখানে বিসি সমান্তরাল পি কিউ দেওয়া আছে। তাহলে আমরা থেলেসের উপপাদ্য থেকে কী পাবো, থেলেসের উপপাদ্য থেকে পাবো এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে এবার দেখো আমরা কী করব, আমরা এখানে এপি বাই এ কিউ করে দিলাম। আর এখানে দেখো এপি, দেখো এই যে পিবির জায়গায় এ কিউ নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা পিবি, এই যে এ কিউ জায়গায় পিবি বাই কিউসি এটা করতে পারবো, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করলাম, এটাকে এখানে করা যায়। তাহলে এবার এখানে আমরা মান বসাবো, দেখো এখানে এ কিউর মানটা 2AP বলে দিয়েছে, তাহলে এই যে এপি বসিয়ে দিলাম আর এ কিউ জায়গায় আমরা 2AP লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের থেকে গেল পিবি বাই কিউসি, তাহলে এপি কেটে গেল। তাহলে এখানে আমরা পেয়ে যাবো দেখো পিবি বাই কিউসি কোথায় যাবে, এখানে 1/2। তাহলে আমরা অতএব পেয়ে যাব পিবি ইজ টু কিউসি, কত হবে 1:2, এটাই আমাদের অ্যান্সার হবে। পিবি ইজ টু কিউসি আমাদের বের করতে বলেছিল 1:2। এবার দেখো তিনের প্রশ্নটা বলেছে একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে। আমাদের একটা অর্ধগোলক আছে, এই যে আমাদের অর্ধগোলক বলতে আমাদের একটা বাটি, ঠিক আছে, বাটি আর একটা গোলক আছে, একটা অর্ধগোলক একটা গোলক। তাহলে দেখো আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা নিয়ে নেব R1, আর গোলকের যে ব্যাসার্ধ এটা আমরা নিয়ে নেব কত, এটা আমরা নিয়ে নেব R2। তা অর্ধগোলকের আয়তন যদি আমরা বের করি, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই R1 তার কিউব, ঠিক আছে, এটা অর্ধগোলকের আয়তন। এবার অর্ধগোলকটাকে গলিয়ে একটা গোলক তৈরি করবে, তাহলে এই গোলকের আয়তনটা কী হবে, সমান হবে। তাই গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R2 তার হোল কিউব, ঠিক আছে। এটা আমাদেরকে সূত্র জানতে হবে। তাহলে অর্ধগোলক দেখো সম্পূর্ণ গোলক যদি 4 হয় তো অর্ধগোলক এখানে 2 হবে, প্লাস একই সূত্র। আচ্ছা এখান থেকে সরল করে দেখো আমরা কীভাবে পাবো, এখান থেকে 2 2 4 3 3 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে আমরা কত পাচ্ছি দেখো R1/R2 করে তার হোল কিউব করে দিলাম। আর এইদিকে শুধু আমাদের 2 আছে, এখানে যদি আমরা R1/R2 করি তাহলে এখানে আমাদের দেখো 2-এর পাওয়ারে 1/3 চলে আসবে, এই পাওয়ারটা এদিকে নিয়ে আসলে 1/3 হবে, পাওয়ারটা উল্টে যায়। তাহলে এখান থেকে দেখো এই যে R1 ইজ টু R2 আমাদের তাদের যে ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে R1 ইজ টু R2, এটা কত পেয়ে যাব, এটা আমরা 2-এর পাওয়ারে 1/3। আচ্ছা নিচে কিছু না 1 আছে, তাহলে 1 আছে বলতে আমরা কত লিখতে পারবো, আচ্ছা এখানে একটু ভালো করে লিখি 2-এর পাওয়ারে 1/3 ইজ টু 1, এই যে দেখো তাহলে ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম 2⁻1/3 ইজ টু 1, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর 4 প্রশ্নটা, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 130 পাতার স্কুল 1, দেখবা 2-এর 4 অঙ্কটা আছে, তার আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখে নাও। তাহলে এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, আমি বইয়ের অঙ্ক তোমাদের ক্লাস দিব, আর যেগুলো বই থেকে বাইরের অঙ্কগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। তাই এই ছিল আমাদের আজকের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।